তো বন্ধু সুখে আছিস, আমার চোখে পানি। আপনাদের সহযোগিতায় আমরা ওর পরিবারের যাতে খুঁজে পাই, এই জন্য আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আগের যে আলিয়া নূর যে আপু, উনি আগে কেরম ছিল আপনারা দেখছেন অনেক ভিডিওতে, এবং বিশেষ করে নিয়ামুল ভাইয়ের ভিডিওতেও দেখছেন যে ওর আগে ছিল কি, ওর আগে পাগলও বলা যাইতো না, মানুষের খান চাইতো, চুল ছিড়ালাইতো। আমি যদি পাগল বলতাম আগের যে অবস্থান থাকতো, তাহলে আমি অনেক হারাইতে পারতাম না। তো এখন সে অনেক বড় শিল্পী, তার মুখ থেকে আমরা গান শুনবো, শুনতে থাকেন। একটা গান বলেন। আদর কইরা প্রেম শিখাইয়া কেমনে করলি বেঈমানি রে, কেমনে করলি বেঈমানি। তুই তো বন্ধু সুখে আছিস, আমার চোখে পানি। ওরে তুই তো বন্ধু সুখে আছিস, আমার চোখে পানি। অসংখ্য ধন্যবাদ। গানটা অনেক সুন্দর হয়েছে। আপনার মানে এই গানটা এটা না, শুধু টোটাল 10টা গান আর ভোকাল দেওয়া হয়েছে। 10টা গানের ভিতরে কয়েকটা গান রিলিজ হয়েছে, 3টা গান রিলিজ হয়েছে। এই গানগুলো আপনি মিউজিকের সাথে, এখন যে গানটা গাইছে এটা যদি মিউজিকের সাথে আপনি শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর এটা ইউটিউবে যা সার্চ করতে হবে, কেমনে করলি বেঈমানি আলিয়া নূর, ইংলিশ অথবা বাংলা লেখলে ওর গানটা আসবে। মানে ওর মোটামুটি জীবন বৃত্তান্ত গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা তো বুঝতে পারছেন কি হয়েছে। আর ভাই বলছে ইউটিউবে যা কেমনে করলি বেঈমানি এটা লেখলে আসবে। আর চ্যানেলের নাম হচ্ছে এ সাউন্ড মিউজিক, চ্যানেলের নাম এ সাউন্ড মিউজিক। আর কেমনে করলি বেঈমানি আলিয়া নূর লিখলেই ওর গানটা ইউটিউবে চলে আসবে। আর যেহেতু অনেক বড় শিল্পী, আমি নিয়ামুল ভাইয়ের কাছ থেকে আরেকটু জানবো যে ওরে কতদিন ধরে নিয়ামুল ভাই পাইছে, আর এখন বন্ধু কি অবস্থান আছে। ভাই ওরে আমরা পাইছি প্রায় কত 3 মাসের উপরে হয়েছে। 3 মাস নাহলে একটু কম হবে সম্ভবত, আমার এক্স্যাক্টলি আর কি তারিখটা মনে নাই। তো ওরে যে অবস্থা আমরা পাইছিলাম, প্রথমে আমরা কয়েকজন ইউটিউবার গেছিলাম ঘুরতে, আমরা দিয়াবাড়িতে ঘুরতে গেছি। ওখানে আমরা দিয়াবাড়িতে তো প্রায় যাই ভিডিও টিডিও করে। আমি পরে দেখি দিয়াবাড়ি একদম ওই যে রাজুক ভবনের ওই সাইডে একটা মন্দির আছে, ওই মন্দিরের ওখানে দেখি ও বৈশা বৈশা মানে খুঁড়ানুটি করতেছে। পরে একটা ইয়ান বয়সের মেয়ে এইভাবে একটা ফাঁকা জায়গা কেমন লাগে না। তো মোটামুটি ওই জায়গায় ওরে দেখে আমরা এলাকার যারা লোকজন ছিল তাদের হেফাজতে রাখছি, মানে বলছি যে সাবধান, এই মেয়েটার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তাই মানে এর আগে আমরা ভিডিও করছি, ভিডিও টিডিও কইরা তাকে এইভাবে বইলা হেফাজত মতো রাখাইছি, কারণ হুট করে তোর আমরা নিয়ে আসতে পারি না। পরে ভিডিও টিডিও আপলোড করার পরে অনেকে বলছে যে একটা ইয়ান বয়সের মেয়ে এভাবে রাস্তায় থাকলে তো ক্ষতিগ্রস্ত হবে, ওরা একটা হেফাজতে নেন। পরে ওরা আমাদের আন্ডারে নিয়ে আসছি, ওখান থেকে সেবা সুস্থ করতেছি। কিন্তু ভিডিও গুলো ওইভাবে ভাইরালও হইতেছে না, ওর পরিবার আমরা পাইতেছি না। এখন আমাদের পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, এইভাবেই আছে। এখন আপনাদের কাছে গান বেশি ভালোবাসে, তো তাই ওরা আর কি গান শিখানো হয়েছে, একাডেমিতে ভর্তি করছি। তারপরে একাডেমিতে কিছুদিন ক্লাস করানোর পরে মোটামুটি একটু সুরটা পাইছে। পরে ওর যেই মা মানে গান যে শিখে ওরে, তারে সে মা ডাকে, ও মা ডাকে। মা বলছে যে হ্যাঁ স্টুডিওতে গান গাইতে পারবে। তখন আবার মানে ওর শখ, খালি প্রতিটা ভিডিও যারা দেখছেন তারা বলতে পারেন যে ও স্টুডিওমে গান গাইবে, স্টুডিও মানে স্টুডিও কইতে পারতো না। তো মানে খাওয়া দাওয়া সব বন্ধ, শুধু এই পাগলামি করতো। তো পরে একটা সময় সবকিছু ট্রেনিং দেওয়ার পরে আর কি ওর স্টুডিওতে 10টা গান রেকর্ড করানো হয়েছে। ওই গানের থেকে আর কি 3টা গান রিলিজ হয়েছে। তো এখন পর্যন্ত ওনার পরিবার পাওয়া যায় না, ভাইদের সাথে থাকে, ওনাদের পরিবারের সাথে থাকে। আপনাদের মাধ্যমে ওনার পরিবারের খুঁজে পাইতে হইব। আর এমনি ট্রিটমেন্ট তো আপনারাই করতেছেন। হ্যাঁ হ্যাঁ, ট্রিটমেন্ট করে এই পর্যন্ত আগের অবস্থান কি ছিল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভিডিওতে দেখছেন, আমার ভিডিওতে দেখছেন। বর্তমান অবস্থান কি, 10টা গান রেকর্ড করা হয়েছে, তার মধ্যে 3টা রিলিজ হয়ে গেছে। আর আপনাদের সহযোগিতায় আমরা ওর পরিবারের যাতে খুঁজে পাই, এই জন্য আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।